It's a fake news. ডিসি নিয়োগে অর্থ লেনদেন নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান। দ্রুতই এই বিষয় নিয়ে প্রেস কাউন্সিলে যাবেন বলেও জানান তিনি। স্পষ্টীকরণ হলো অলরেডি 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই 3টা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন। একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যা নিয়মকানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নিচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, প্রকাশিত সংবাদটি মিথ্যা। স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। এতদিন আমার সাথে কাজ করেছেন, বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। আপনাদের 3টা আমি নাম উল্লেখ করতে চাই না, আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবই। তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন, কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। গণমাধ্যমটিতে প্রকাশিত সংবাদে দাবি করা হচ্ছে, সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগে ভয়াবহ কেলেঙ্কারি হয়েছে। এ নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মুখলিসুর রহমান সরাসরি জড়িত। টাকা পয়সার লেনদেন নিয়ে হোয়াটসঅ্যাপের কথোপকথনের কিছু তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে। এ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে মুখলিসুর রহমান বলেন, যে খবর বের হয়েছে তা অসত্য। প্রকাশিত স্ক্রিনশট নিয়ে জ্যেষ্ঠ সচিব বলেন, আমার মোবাইলটা হলো স্যামসাং, ওখানে যা শো করা হয়েছে সেটা হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। আমরা সরকারের পজিশনে থেকে জনগণের জন্য কাজ করি, যেভাবে আছে সেভাবেই করব, আল্লাহ যতদিন হায়াতে রেখেছে। তিনি বলেন, প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে তার কোনো মূল্যই নেই। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।